আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের পেটে আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভের ভেতরে যদি তৈরি করতে পারি, হে মানুষ কেমন করে তুমি ভুলে যাও আমি আল্লাহ মরণের পরও তোমাকে আবার জীবন দান দিতে পারবো না। আল্লাহ বলছেন এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমার বন্ধুরা চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তোরা হচ্ছিস আমার গোলাম, আমি তোদের সৃষ্টি করেছি মায়ের পেটের ভেতরে, মায়ের গর্ভের ভেতরে কেমন করে সৃষ্টি করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বলেছেন, বান্দারে স্বামী আর স্ত্রীর দৈহিক মিলনের পরে, স্বামী আর স্ত্রীর দৈহিক মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্রকীট মায়ের ডিম্বকোষ সব একত্রিত করেছি, আর সেই দুটোকে মায়ের জরায়ুতে মায়ের বাচ্চাটা নিতে নিয়ে গিয়েছি। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের শুক্রকীট আর মায়ের ডিম্বকোষ সব একত্রিত করে সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তের পিণ্ড তৈরি করেছি। রক্তের পিণ্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসের লুথড়া বানিয়েছি। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় দিয়ে, চর্বি দিয়ে, চামড়া দিয়ে সুন্দর করে তোমাকে তোমার মায়ের গর্ভের ভেতরে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন তোমার মায়ের গর্ভের ভেতরে পরিপূর্ণ হয়ে গিয়েছো, তোমার মা যখন তোমাকে নিয়ে আর চলতে পারে না, আমি আল্লাহ তখন তোমাকে পৃথিবীর বুকে আসারও ব্যবস্থা করে দিয়েছি। কেমন করে বের করা হলো? আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারা তোমার মা তোমাকে নিয়ে যখন আর চলতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার মায়ের পেট থেকে আস্তে করে পৃথিবীর বুকে বের করে নিয়ে এসেছি। যখন তুমি পৃথিবীর বুকে বেরিয়ে আসলে, পৃথিবীর বুকে যখন তুমি আসলে, তুমি কি খাবে তারও ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য তোমার মায়ের বুকের ভেতরে একটা দুধের গোডাউন তৈরি করে দিয়েছি। সেই দুধটাকে সামান্য পাতলা করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমার জীবন বাঁচাবার জন্য দুধ খাইয়ে তোমাকে আমি বড় করেছি। তুমি যখন একেবারে ছোট, একেবারে কচি, ভাত খেয়ে হজম করতে পারবে না, তোমার দাম নেই, রুটি চিবিয়ে খেতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তোমার মায়ের বুকের ভেতরে দুধের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি তো তোকে সৃষ্টি করেছি, তাহলে তুই গোলাম হলি আমার হুকুম মানবি না? আমার হুকুম তুই মানবি না? তো আমরা তো আল্লাহর হুকুম মানবো। বিশ্বাস তো আছে মরণের পর আর একটা জীবন আছে। এই লোকটা কি আসবে না নাকি গো? একটু ডাকেন না। মাইক ম্যান ভাই কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসুন। আপনাদেরকে বলছি, মৃত্যুর পরে একটা জীবন আছে। এই যে কোন মায়ের পেটে আল্লাহ তৈরি করলেন আমাদেরকে, আবার আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে, আবার আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়িয়ে পৃথিবীর বুকে কি করেছি সবকিছুর জবাব দিতে হবে। বলে মওলানা, মানুষকে যখন কবরে রাখা হচ্ছে তখন তো মানুষ মাটির সাথে মিশে পচে একেবারে সরে শেষ, আবার আল্লাহ কেমন করে সৃষ্টি করবে? আবার আল্লাহ আমাদেরকে কেমন করে জীবন দান দেবে? তো আল্লাহ সুন্দর করে কোরআনে কি বলছেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকরাহু ইলা বালাদিন মাইয়িত ফাহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দারা প্রচন্ড চৈত্র এবং বৈশাখ মাসের প্রচন্ড রোদের দাপটে যখন মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাঠের মাটিগুলো যখন ফেটে যায়, কোন কৃষক সেই ফেটে যাওয়া মাটিতে ধান লাগালে ধান হবে না, গম লাগালে গম হবে না, সরিষা লাগালে সরিষা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সেই ফেটে যাওয়া মাটিগুলোকে আমি আল্লাহ কেমন করে জীবন দান দেই শোন। এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস প্রেরণ করে দেই, সেই বাতাস থেকে মেঘের সৃষ্টি করি, আর মেঘ পুচ্ছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে ওই ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া মাটিগুলোকে যেমন করে আমি আল্লাহ জীবন দান দেই, ঠিক সেরকম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ পারবেন না? পারবেন না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আর কি শুনুন,
وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দারা একটাই মায়ের পেট থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার যদি ভূমিষ্ঠ করাতে পারি ছেলে আর একবার যদি ভূমিষ্ঠ করাতে পারি মেয়ে একটাই মায়ের পেট থেকে যদি একবার ভাই আর একবার বোন আমি আল্লাহ রাব্বুল আলামিন বের করতে পারি বান্দা কেমন করে ভুলে যাও আমি আল্লাহ তোমাকে মরণের পর জীবিত করতে পারবো না আল্লাহ বলছেন এটা আমার পক্ষে একেবারে খুবই সহজ বান্দা আমার কোনো একটা ব্যাপারই নয় আমি আল্লাহ অবশ্যই পারবো একটু কমাতে হবে আওয়াজটা হ্যাঁ একটু আর ফোনে দিয়ে দাও ঠিক আছে এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের অন্য জায়গায় কি বলছেন শুরু আল্লান নাজমা ইদামাহু বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার শরীরের প্রত্যেকটা জড় যদি আলাদা হয়ে যায় প্রত্যেকটা জড় অঙ্গ প্রত্যঙ্গ যদি ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপরেও সব একত্রিত করে আমি আল্লাহ তোমাকে আবার মানুষ রূপে গঠন করতে সক্ষম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান যিনি তার নাম কি একটু জোরে বলি তার নাম ভাই এ ভাই